চায় না। এই দুর্নীতির রাজ্য, এই দুর্নীতির রাজ্য আমার রাজ্য নয়। এই অপরাধ মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে আরেকটা শিক্ষকের সম্পর্ক কোনো সঙ্গে নষ্ট করে দিয়েছে। সব জায়গাকে দুর্নীতি করে ঢুকেছে দিতে হয়। একটা এ করতে গেলে আমাদের ঘুষ দিতে হয়। আরও সুর চড়ালো এসএসসির চাকরি হারারা। এবার মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ উত্তেজনা তীব্রতর হয়ে গেল মেদিনীপুর শহরে মঙ্গলবার দুপুরে। শুধু তাই নয়, এই বিক্ষোভ চলাকালীন বিক্ষোভ দেখাতে দেখাতে বিক্ষোভকারীদের একটা অংশ সোজা গিয়ে হাজির হলেন মেদিনীপুর শহরের জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস তথা ডিআই অফিসে। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন। ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিলেন তারা। তাদের দাবি, অবিলম্বে সসম্মানে চাকরি ফেরত দিতে হবে এবং কোনোভাবেই আমরা এই ভলান্টিয়ারি সার্ভিস দেব না। চাকরি প্রার্থীদের আরও দাবি যে বেশ কিছু জায়গাতে ডিআই অফিসের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়গুলিতে ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য নোটিশ নাকি পাঠানো শুরু হচ্ছে। আমরা কখনোই তা মেনে নেব না। তালা লাগালাম কেন? আমরা আন্দোলন করতে চাইছি, আমাদের সসম্মানে স্কুলে ফেরত দিতে হবে। বিভিন্ন জায়গায় ডিআই অফিস থেকে নোটিশ আসছে যে সিভিক যে মানে ভলেন্টিয়ার যে চাকরির কথা কালকে বলেছিলেন, সেই নিয়ে নোটিশ আসছে, মেল আসছে। আমরা এই ভলেন্টিয়ার সার্ভিস আমরা মানছি না, মানবো না। আমরা এতদিন পার্মানেন্ট চাকরি করে এসেছি, আমাদের যদি ভলেন্টিয়ার করা হতো তাহলে এই চাকরি পরীক্ষা দিয়ে যে 7 বছর দীর্ঘ চাকরি জীবন চালাতাম না। তাহলে তখনই আমরা ভলেন্টিয়ার, হ্যাঁ ভলেন্টিয়ার করব, চাকরি আমাদের থাকুক, ভলেন্টিয়ার করব। দুস্থ বাচ্চাদের যেখানে যারা টিউশন পায় না, সেখানে আমরা ভলেন্টিয়ারি জব করব। আমরা সমাজকে অবশ্যই সাহায্য করব, কারণ আমরা সমাজ গড়ি, আমরা শিক্ষক। কিন্তু আমাদের রুজি রোজগার যেখানে বন্ধ হয়ে যাচ্ছে, কোর্ট অর্ডারে যেখানে স্পষ্ট লেখা আছে আমার চাকরি নেই, সেখানে আমি কোন মুখ নিয়ে স্কুলে যাব? আপনি মৌখিক আশ্বাস দিচ্ছেন, তার দায়ভার আপনি নিচ্ছেন কোথায়? আজকে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেল আমাদের চাকরিটা নেই, আপনি কিছু করতে পারলেন না। তো আপনার ক্যাবিনেট আজকে বেরিয়ে এলো সুপার নিউমেরিক পোস্ট নিয়ে, আপনি কপিল সিব্বালকে রাখলেন, অথচ আপনি মঞ্চে দাঁড়িয়ে বললেন আপনার নাকি মনোসিংহে কপিল সিব্বাল লয়ার ছিল না। তো আমাদের হয়েছিল, আপনি বললেন সাপোর্ট করেছে। কোথায় সাপোর্ট করেছে? সাপোর্ট করলে তো আজকে আমরা এই জায়গায় থাকতাম না, আমরা ক্লাসরুমে চক ডাস্টার নিয়ে থাকতাম আমাদের ছাত্রছাত্রীদের সাথে। আমরা ওই জায়গায় ফিরে যেতে চাই। আপনার বিরুদ্ধে আমাদের এক এবং একটাই দাবি, আমাদেরকে সসম্মানে স্কুলে বহাল করতে হবে। যতদিন না করতে পারছেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনার আশ্বাস সেদিনকেই সঠিক প্রমাণিত হবে যেদিনকে আপনি ওই কাজটা করে দেখাবেন। সঙ্গীতা সাহা। যোগ্য অযোগ্যর যে পার্থক্যটা, এখানে আমি মানবিক দৃষ্টিভঙ্গি তো পরের কথা, লিগ্যাল যে ভিউগুলো আছে সেটাই বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে সাবমিশনগুলো হয়েছে, সেই সাবমিশনে অনেক পরে যাই হোক করে মোটামুটি অযোগ্যদের একটা ব্যাপার বলা হয়েছে, বাকিদের বলাই হয়নি যে ওটা যোগ্য বলে। আমরা বলছি আমরা এটা বলতে পারছি না ওখানে যোগ্য অযোগ্য মিশে আছে নাকি। ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এখন উপায় কি? মিরর ইমেজ আছে কি নেই সে তো পরের কথা, নেই বলছে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এবং যে বেলা ত্রিবেদীর বেঞ্চে যেখানে এসএসসি সাবমিশন করেছে যে আমাদের মিরর ইমেজ রেখে আমরা ফিজিক্যাল ওএমআর ডিস্ট্রাকশন করেছি, সেইটা যখন হাইকোর্টে এলো ওই ক্রুশিয়াল পয়েন্টে কি করে মিরর ইমেজটা উড়ে গেল? এটা তো ক্রুশিয়াল পয়েন্ট, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তা বাদেও এখন একটা উপায় আছে। সিবিআই যে ডেটাটা উদ্ধার করেছে, ওই ডেটা টোটাল গ্রুপ সি, গ্রুপ ডি, এটা হচ্ছে আরএলএসটি, 9, 10, 11, 12 এসএলএসটি, এই টোটাল 22 লক্ষ ওএমআর কে প্রকাশ করে দিক। আপনাকে যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, কোর্টই বেছে নিবে। আপনি এটা প্রকাশ করুন, তারপরে যা হওয়ার দেখুন। আমরা ফিরতে পারি কি পারি না, আমরা যোগ্য বলছি, আমাদের যোগ্যতা প্রমাণ করার দায়িত্ব আপনার, আমার নয়। কারণ আমি পরীক্ষা দিয়েছি, কোশ্চেনও করিনি, খাতাও দেখিনি, নিয়োগকর্তা আমি। আপনার রেসপন্সিবিলিটি থাকে, শুধু আমার রেসপন্সিবিলিটি নয়। আমার রেসপন্সিবিলিটি আপনার, আমি যেমন ট্যাক্সের টাকাতে পড়াচ্ছি, আমি যেমন ট্যাক্সের টাকাতে ইউজ করতে পারি, সমাজে সেই জায়গাটা দিতে পারি, সেটা আমার রেসপন্সিবিলিটি। আপনার রেসপন্সিবিলিটি, আপনি নিয়োগকর্তা, আপনি দায় এড়িয়ে যেতে পারেন না। যেহেতু লিগ্যাল এক্সপ্লোর আছে, আপনি কেন এরকম ভাঁট বকছেন, ললিপপ দিচ্ছেন কেন? এটাই তো মূল কথা, আর তো কিছু নেই। ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাখ্যা করার কিছুই দরকার নেই, এইটাই হচ্ছে বলা। সুভাষ মাইতি, মাগুরা হাই স্কুল, বাঁকুড়া। দেখুন, এর আগেও আমরা বলেছিলাম
যে বাংলা আজকে দিদির হতে পারে, আজ বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হতে পারে, কিন্তু এই বাংলা কিন্তু মুখ্যমন্ত্রী গড়েননি। গড়েছেন ওইখানে স্ট্যাচু থাকা যিনি ক্ষুদিরাম, উনি এই বাংলা গড়ে দিয়েছিলেন। এই বাংলায় দাঁড়িয়ে এর আগেও আমরা বলেছিলাম 7 এপ্রিলের আগে যে দিদি হচ্ছে ললিপপ ধরানোর একটা জাস্ট বাহানা খুঁজছেন, গায়ে মাথায় হাত বুলিয়ে কোনো রকম ভাবে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিলেন। তো সেটাই উনি করলেন। উনি কাল একটা কথা বললেন যে আপনারা সবাই স্কুলে যান। কে আপনাদের আটকেছে? আমি লেটার দিয়ে আটকেছি? আরে আমরা যাচ্ছি না কেন? কারণ সুপ্রিম কোর্ট আমাদেরকে মানা করেছে, তাই যে আপনারা অযোগ্য। আমরা যোগ্য কি অযোগ্য সেটা প্রুভ করতে পারবে একমাত্র দিদি। আপনার কাছে সমস্ত ইনফরমেশন আছে। আপনি এর আগে ডিআই দ্বারা আমাদের স্কুলগুলো নিয়ন্ত্রিত হয়। ডিআই কে আপনি চিঠি করুন, যে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে চিঠি করুন, এই স্কুলে এরা এই টিচার হচ্ছে যোগ্য, ওনাদেরকে আপনারা পুনর্বহাল করুন। তাহলে এই সমস্যা ক্লিয়ার হয়ে গেল। যে উনি যদি HY কে চিঠি করে, আমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে চিঠি করেন ডিআই থেকে, যে পুনরায় যে সকল শিক্ষক যোগ্য বলে ছিল ওনাদেরকে আপনারা আবার স্কুলে নিয়োগ করান, জয়েন করান, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই জয়েন করে যাবো। ওনার মুখের কথা তো কোনো দাম নেই, কোনো মানুষের মুখের কথার কোনো দাম থাকে না। আপনি রিটিন দিন, আমরা গিয়ে জয়েন করে যাব। নাহলে দেখুন এমন একটা পরিস্থিতি হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ে আমি বাতিল। আমি কাল স্কুলে চলে গেলাম, কাল আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিল। কিসের জন্য? যে আপনি ল ভঙ্গ করেছেন, ল ভায়োলেন্স করেছেন। সুপ্রিম কোর্টের রায় আপনি বঞ্চিত। আপনি কি করে স্কুলে আসতে পারেন? আপনি কি করে স্কুলে শিক্ষকতা করতে পারেন? তাও আমি ভাবলাম যে আমি গেলাম, গিয়ে আমাকে জেলে ধরে নিল। এবার উনি এটাও প্রচার করতে পারেন যে বিরোধীরা স্কুল অচল হয়ে গেছে, তাই আমি ভলেন্টারি শিক্ষক বা স্বেচ্ছাসেবক শিক্ষক হিসেবে পাঠিয়েছি, বা শিক্ষকরা নিজের স্বেচ্ছায় গেছেন, কিন্তু বিরোধীরা চক্রান্ত করে আমার বাংলাকে অচল করার জন্য অযোগ্য শিক্ষককে পাঠিয়েছে বা জেলে ধরিয়ে দিয়েছে। উনি এই ধরনের কথা বলতেই পারেন। দেখুন, রাজনৈতিক শিকার সে আমরা প্রথম থেকেই হয়ে এসেছি। দিদি পারতেন যোগ্য অযোগ্য আলাদা করতে, এখনো তো ওনাকে বলা হচ্ছে। আজকে দেখুন, আজকে যে ভাইটাল নিউজ, এটা আপনারা আমি চাইবো যে বড় করে দেখাবেন। এক্ষুনি জাস্ট খবর হলো যে ক্যাবিনেট অর্থাৎ যে মিনিস্টার, যারা যে সকল মন্ত্রী মিলে সুপার নিউমেরিক্যাল পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি আছে যতগুলো, তার বাইরে, নিয়মের বাইরে, নিয়মকে ভঙ্গ করে এক্সট্রা ওনারা অনেক পদ তৈরি করেছিল। মানে আমার আত্মীয় একজন আছে কি, আমার পরিচিত কেউ আছে কি, টাকার বিনিময়ে কিংবা কোনো কিছু, এদের তো সিট ভ্যাকেন্ট অলরেডি হয়ে গেছে। তো আমরা মন্ত্রীরা বসে একটা আলোচনা করে নিজেদের প্রয়োজন মতো আমরা সিট ক্রিয়েট করে ফেললাম, এবং সেই সিটে নিজেদের পছন্দ মতো লোককে আমরা বসিয়েছি। সেইটা নিয়ে, সেটা তো আইনত অপরাধ। তো সুপ্রিম কোর্টে এইটা নিয়ে আজকে একটা ক্যাবিনেটদের মানে মন্ত্রীদের নিয়ে একটা রায় ছিল। ওখানে গিয়ে কি করলো না, মন্ত্রীরা সবাই ছাড়া পেয়ে গেলেন। এবং CGI সিনিয়র জাস্টিস বলেছেন যদি রাজ্য সরকার এখনো পর্যন্ত সেগ্রিগেশন করে দিতে পারেন, তাহলে আমাদেরকেও উনি হয়তো যারা যোগ্য তাদেরকে মুক্তি দিতে পারেন। তাই দিদির কাছে আমাদের করজোরে অনুরোধ, আপনি প্লিজ যেমন আপনাদের মন্ত্রিসভাকে বাঁচিয়েছেন, আমাদেরকেও সেইভাবে বাঁচান। আমার নাম উমা দাস, মোবারকপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। সুরক্ষিত না হচ্ছে আর মাটিকে ছেড়েন না, কিন্তু মমতা ব্যানার্জি যেমন বলেছেন, যতক্ষণ ওনার জীবন আছে উনি যদি যোগ্যদের চাকরি ফেরত দেবেন, উপলব্ধ হব না। এই সমস্ত দালালি কথা আমরা শুনবো না। যোগ্যদেরকে হাতিয়ার করে রাখবো, একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি। হুঁশিয়ারিটা শুধু মুখে দিচ্ছি না, কাজে কিন্তু আমরা এগোচ্ছি। যে কারণটা আমরা বানিয়ে ফেলেছি, আজকাল যদি ক্ষমতা সামনে ঢুকে যাচ্ছে হাতটা নমা আমরা এখন শিক্ষক শিক্ষিকারা সেই অফিসের সামনে আমরা অবস্থান করছি। আমরা শিক্ষকতা করব, এই ডিআইরা কোন যোগ্যতা বলে এখানে ডিআই আমরা আজকে ডিআই অফিসে আমরা তালা লাগালাম। এই শিক্ষা ব্যবস্থা যেখানে ভেঙে গেছে, শিক্ষা ব্যবস্থা যেখানে লগ্ন হয়ে গেছে, এই ডিআই অফিসে মেডিকেলের কোনো কাম ছিল না, সেই মেডিকেলের কোনো ইউনিট ছিল না। এই ডিআই অফিসটা কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ট্রান্সফার
দিয়েছে, এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এই সরকারকে জবাব দিতে হবে। এই ডিআই কোন দলের ডিআই হয়েছে আমাদেরকে জানতে হবে। এই ডিআই কে না হলে আমাদের মাধ্যমিক পরীক্ষায় ইনাকেও বসাতে হবে। এই ডিআই কে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে। নাহলে আমরা এই ডিআই কে মানি না, এই ডিআই অফিস মানি না। সমস্ত স্তরে দুর্নীতি করে ঢুকেছে, 10,000 15,000 টাকা দিয়ে ঢুকেছে। একটা ডিআই অফিসে কাজ করতে আসলে এখানে এ করতে গেলে আমাদের ঘুষ দিতে হয়। এই ঘুষ ছাড়া আমাদের কোনো কাজ হয় না। অবিলম্বে আমরা চাইছি, আমরা এই ডিআই অফিস আমরা চাই না, এই ডিআই অফিসের সঙ্গে এখানে একটা কথা আমরা মহামান্য ডিআই কাছে বলতে চাই। পারেন সকলে সমস্ত মানুষ অযোগ্য হয় না, এটা আমরা জানি। আমরা যেমন যোগ্য আপনি হতেও পারেন যোগ্য, কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমার জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্যরা আজকে কেন তারা বিদ্যালয় ছেড়ে বেরিয়ে শিক্ষাকর্মীর সঙ্গে কথা বলে যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য, আমার জেলার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য আপনি কি কাজ করছেন আমাদেরকে নেমে এসে বলতে আমরা অবিলম্বে ডিআইকে নিচে নেমে এসে আমাদের সঙ্গে কথা বলতে হবে। অবিলম্বে ডিআইকে নেমে এসে আমাদের কথা বলতে হবে। অবিলম্বে ডিআইকে নিচে নেমে এসে আমাদের সাথে কথা বলতে হবে। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, চলবে। সঙ্গে আজকে যোগ্য শিক্ষক শিক্ষাদের পাশে আসে তখন বলবো তারা কে তারা অবিলম্বে ডিআইকে আমাদের সামনে এসে কথা বলতে হবে। রাজ্যের শিক্ষাগুলোর সঙ্গে জেলার আপনারা সিনিয়র টিচাররা আমাদের ওই কথা বলেছেন, আমাদের রাস্তা করা উচিত ছিল না। ভেঙে গুড়িয়ে দিব। আপনার ক্ষুধা পাচ্ছে এই কারণে আমরা দিতে পারি। আমার টেলিফোনটা ফেলে এসেছি বিপিএসসিতে, বুঝলেন, আপনাকে গেছিলাম একবার একটু ফোনটা পাবো না। আমার ছবি তুলে আর আপনাদের অ্যাসোসিয়েশন আমাদের সাপোর্ট করে না করলে সবাই টিচার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দিতে চাই যে আমাদের জনতাদের ঘুরে বেড়া হাতিয়ে পা দিয়ে ঘুরো। মোদি একই সেটা বুঝতে अबे 19 साल पहले गई थे টাকা দিয়ে